ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে দই বড়া রেসিপি শেয়ার করব। দই বড়া ভীষণই একটা পপুলার চাট, আর রাস্তার ছোটো ছোটো দোকানগুলোতে খুবই পাওয়া যায়। তবে বাড়িতে তৈরি করা এটা কিন্তু খুবই সহজ। গরমকালে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন এই পপুলার স্ট্রিট ফুডটা কীভাবে বাড়িতে বানানো যায় আর সেই পারফেক্ট টেস্টটাও আনা যায় সেটা দেখে নিই। আমি এখানে 1 কাপ মতো কলাইয়ের ডাল নিয়েছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে বাটতে সুবিধা হবে। তো আমি এখানে মিক্সিং গ্রাইন্ডারে একটা বাটিতে নিয়ে নিলাম ডালটা। তাতে আমি দিলাম একটা আদার ছোটো টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিলাম। এটা বেটে নেব। তো আমি পেস্টটা করে নিয়েছি। এটা আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে, নাহলে বড়াগুলো ফুলবে না। তো দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার নরম হয়ে গেছে। তো কি করে বুঝবেন যে এটা ফেটানোটা হয়ে গেছে, তার জন্য আমি একটা বাটিতে জল নিয়েছি। জলে এটা দিয়ে দিলে দেখবেন এটা উপরে ভেসে উঠবে। দেখুন এটা উপরে ভেসে উঠেছে মানে আমার এটা ফেটানোটা হয়ে গেছে। বড়াগুলো ভালো ফুলবে। তাহলে আমি এদিকে এটা কড়াইয়ে তেল বসিয়েছি। এই বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম। বড়ার সাইজগুলো একটু ছোটো ছোটো দেখেই দিতে হবে, এটা ভাজার পর একটু ফুলে যাবে। দেখুন অনেকটা ফুলে উঠেছে। এবার হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। টাইম নিয়ে একটু ফেটাতে হবে, যত ভালো ফেটানো হবে তত ভালো ফুলবে বড়াগুলো। হালকা লাল লাল করে ভেজে নেব। এবার লাল লাল হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন এগুলো কি সুন্দর হয়েছে। তো এদিকে আমি একটা বাটিতে জল নিয়েছি। জলটা হালকা গরম হতে হবে, যাতে আঙুল দিতে পারি সেরকম জল দিয়ে আমি 1 চামচ মতো মৌরি দিলাম আর 1 চামচ মতো হিং দিলাম। এই হিং মৌরির জলটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে, মিশিয়ে দিতে হবে সবার সাথে। এই হিং মৌরি দিলে খুব টেস্টটা খুব ভালো আসে বড়াতে। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো এতে আমি বড়াগুলো দিয়ে দেব। জলাতে আমি বড়াগুলো খুব ভালোভাবে দিয়ে দেব। বড়া যদি আপনার নুনও কম হয় তখন আপনি এই জলটা দিতে পারেন। খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। তো এদিকে আমি বাটিতে দই নিয়ে নিয়েছি। এতে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর দেবো চাট মশলা, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এই 1 চামচ মতো চাট মশলা দেবো। আমি চিনি দিয়ে দিলাম, 2 চামচ মতো চিনি দিলাম। এই সবগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এটা আমি এখন রেখে দিচ্ছি। আমি এখানে 2 রকমের চাটনি নিয়েছি। একটা হচ্ছে তেঁতুলের চাটনি, একটা হচ্ছে ধনে পাতার চাটনি। এই দুটো চাটনি দই বড়াতে ইউজ করা হয়। তো এই দুটো চাটনি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা দেখে নিতে পারেন।
তো এদিকে আমার বড়াগুলো আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এগুলো অনেকটা ফুলে গেছে। আমি এবার এটা জলটা হালকা করে টিপে বার করে নেব। বেশি টেপা যাবে না, তাহলে বড়াগুলো ফেটে যেতে পারে। হালকাভাবে টিপে জলটা বার করে নিতে হবে। এবার আমি সবগুলো বার করে নিচ্ছি। তোমার সব বড়াগুলো জল বার করে নিয়েছি। এদিকে আমি যে দইটা মশলাগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে মিশিয়ে, তাতে আমি বড়াগুলো দিয়ে দেবো একটা একটা করে। সব বড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে দইটা মিশিয়ে দিচ্ছি, যাতে দইটা বড়ার ভেতরে ঢুকে যায়। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে আমি ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো আমি একটা প্লেটে বড়াগুলোকে নিয়ে নিয়েছি, আমি হালকা উপরে দই ছড়িয়ে দিলাম। এতে আমি যে তেঁতুলের চাটনিটা দেখিয়েছিলাম, সেই তেঁতুলের মিষ্টি চাটনিটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এগুলো কোনো মাপ নেই, আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। এবার আমি ধনেপাতার চাটনিটা দিয়ে দিচ্ছি। তা আমি এতে খুব অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা জাস্ট দেখতে ভালো হওয়ার জন্য। আপনারা না চাইলে নাই দিতে পারেন। এবারে আমি ভাজা মশলাটা ছড়িয়ে দেব অল্প একটু পরিমাণে। অল্প চাট মশলা ছড়িয়ে দেব। অল্প চাট মশলা দিয়ে দিলাম। এর উপরে আমি একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি, আপনারা এটা না চাইলে নাই দিতে পারেন। তো আমি ওপরে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম। তো আমার এটা পুরো রেডি দই বড়া। তো দেখুন কত সহজে এটা তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনারা কখনোই মিস করবেন না। ধন্যবাদ।